প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারের মাহফিল শুনে বাড়ি ফেরা হলো না আব্দুর রশিদ গাজীর। চলুন বিস্তারিত জেনে নিই কী হয়েছে তার। প্রিয় দর্শক, সাতক্ষীরার শ্যামনগরে এক দুর্ঘটনায় আব্দুর রশিদ গাজী, যার বয়স ৬০ বছর, নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। শনিবার ৪ জানুয়ারি দুপুরে উপজেলায় বংশীপুর বেটখালী সড়কের পাতারখোলা এলাকায় ব্যাটারি চালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত আব্দুর রশিদ গাজী শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চাঁদখালী গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রীকে নিয়ে যশোরের আদ্দিন সকিনা মেডিকেল কলেজে হাসপাতালে চত্বরে ডক্টর মিজানুর রহমান আজহারের ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়েছেন। ওয়াজ মাহফিল শেষে শনিবার সকালে বাড়ি ফেরার পথে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে বাসযোগে বংশীপুর পর্যন্ত এসে তারা ব্যাটারি চালক ভ্যানে ওঠেন। ভ্যানটি পাতারখোলা মসজিদের সামনে পৌঁছালে অসাবধানতাবশত আব্দুর রশিদের গলায় থাকা মাফলার ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। মুহূর্তেই তার গলায় ফাঁস লেগে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এছাড়াও আরও একটি ঘটনা ঘটেছে, সেটি আমরা দেখে আসি। চলুন। প্রিয় দর্শক, যশোরে আজহারি মাহফিলকে ঘিরে ৩ শতাধিক জিডি। বুঝতেই পারছেন কত বড় একটি কাহিনী হয়েছে যে ৩০০ জিডি করা হয়েছে। কিন্তু কেন? প্রিয় দর্শক, যশোরের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও বিভিন্ন জিনিস হারিয়েছে অসংখ্য মানুষ। শনিবার ৪ জানুয়ারি সকাল থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি জিডি করেন বীর জমান ভুক্তভোগীরা। বিকেল পর্যন্ত ৩ শতাধিক জিডি হয়েছে। সংখ্যা আরও বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। শুক্রবার ৩ জানুয়ারি রাতে শহরতলি পুলেরহাট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় মাহফিলে গিয়ে মুসল্লিরা তাদের জিনিসপত্র হারিয়েছেন। মাহফিলের ভিড়ের মধ্যে পদদলিত ও ধাক্কাধাক্কিতে অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১১ জন যশোর জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন গতকাল শুক্রবার রাতে বক্তব্য দেন জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি। তার আসার খবরে ধর্মপ্রাণের মুসল্লিদের ঢল নামে সমগ্র মাহফিল এলাকায়। শুক্রবার সকালে থেকেই শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয়। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক মহাসড়কেও শিশু, নারী, পুরুষের ঢল নামে। দুপুরের পর সড়কে যানজট দেখা দেয়। এজন্য অনেকেই পায়ে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায়। সব সড়কের ঢেউ গিয়ে মিশে পুলেরহাটে। মাহফিল প্রাঙ্গণে প্রায় ১৫ লাখ মানুষের সমাগম ঘটে। এদিন সন্ধ্যায় উক্ত মাহফিলের বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। শুক্রবার গভীর রাত থেকে শনিবার বেলা ৩টা পর্যন্ত স্বর্ণালংকার ও মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় ৩০০ জিডি হয়েছে বলে জানিয়েছে যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার শারমিন আক্তার। জিডির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, শুক্রবার রাত থেকে অসংখ্য মানুষ মোবাইল হারিয়ে যাওয়ার বা চুরির ঘটনায় জিডি করতে আসে। তাৎক্ষণিক যারা মোবাইল ডকুমেন্ট দেখাতে পেরেছে তারা জিডি করতে পেরেছে। শনিবার সকাল থেকে রীতিমতো ভিড় লেগেছে। জিডির সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মায়ের ১.৫ বড়ি ওজনের একটি গলার হার খোয়া যাওয়ার পর শনিবার দুপুরে জিডি করতে আসেন সদরের রূপদিয়া থেকে ইব্রাহিম হোসেন। তিনি বলেন, আমার মা মহিলা প্যান্ডেলে বসে আজহারি হুজুরের ওয়াজ শুনছিল। এক পর্যায়ে গলায় হাত দিয়ে দেখেন তার গলায় হার নেই, তাই থানায় জিডি করতে এসেছি। বউয়ের গলার চেইন হারিয়ে যাওয়ার পর থানায় জিডি করতে আসেন শহরতলি নওপাড়া এলাকার বাসিন্দা হজরত হোসেন। তিনি বলেন, এভাবে ওয়াজ মাহফিলে চুরি হওয়ার ঘটনা দুঃখজনক এবং অপরাধমূলক কাজ। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে গতকাল। চোররাও এ ধরনের অনুষ্ঠানের সুযোগটা কাজে লাগায়। কর্তৃপক্ষের আরও সতর্ক ও ব্যবস্থাপনা ভালো করা উচিত ছিল, আর আমাদের সচেতনতা হওয়া উচিত ছিল। ব্যাপক সমাগম স্থানে দামি দামি জিনিসপত্র পরিধান ও নিয়ে যাওয়া উচিত হয়নি। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল রাজ্জাক জানান, তিনি ৩ দিনব্যাপী
বৃহৎ মাহফিল হয়েছে যশোরে, 5 থেকে 7 লাখ মানুষের সমাগম হয়েছে। এর ভিতরে অসংখ্য মানুষের মোবাইল, স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়ার খবর পেয়েছি। অনেকে জিডি করেছেন, কয়েকটি চুরির অভিযোগও পেয়েছি। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। গত 1 জানুয়ারি থেকে 3 দিন ব্যাপী এই মাহফিল শুরু হয়। মাহফিলের প্রথম দিনে বুধবার আলোচনা করেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে আলোচনা করেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা। শেষ দিন শুক্রবার আলোচনা করেন শায়খ আহমদুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিশাল মাহফিলে বিশাল কাণ্ড কারখানা হয়েছে। এটি আসলে কি আর বলবো। যাই হোক, সকলকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এভাবে বড় অনুষ্ঠানে যাওয়ার আগে অবশ্যই আপনাকে আরও বেশি নিজের নিরাপত্তা নিজেকেই বজায় রাখতে হবে। সকল আতঙ্ক সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।